أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন তিনি কি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন? এর প্রমাণে আমরা কি কোরআন থেকে কোনো আয়াত পেতে পারি? আর ইস্তেগফার, তওবা এগুলো কি জিনিস? কোরআনের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসা এর 106 নম্বর আয়াতে হুকুম করেছেন রাসূল কারীমকে ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। তোমাকে ইস্তেগফার করতে হবে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার কবুলকারী, তওবা কবুলকারী, এই কথা সত্য সুনিশ্চিত। তো আস্তাগফিরুল্লাহ এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীমকে বলেছেন ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। তোমাকে ইস্তেগফার করতে হবে আল্লাহ তাআলার কাছে, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, মেহেরবান। ঠিক এইভাবে 41 নম্বর সূরা হামিম আস-সিজদা এর 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। তুমি বলে দাও, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী নাযিল করা হয়, নিশ্চয় তোমাদের সকলেরই ইলাহ একজন, ফাস্তাকিমু ইলাইহি, তোমরা সবাই তার দিকেই ইস্তেকামতের সাথে প্রত্যাবর্তন করো, তার দিকেই তোমরা ধাবিত হও, ওয়াস্তাগফিরুহু, এবং তারই কাছে তোমরা সবাই ইস্তেগফার করো, ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, আর যারা অংশীবাদী মুশরিক তারা অবশ্যই ধ্বংস হয়ে থাকবে, ধ্বংস তাদের জন্য অনিবার্য, তাতে কোনো সন্দেহ নেই। তো রাসূল কারীম আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন, এটা আমরা দেখতে পেলাম। এমনকি তিনি নিজে ইস্তেগফার করতেন, আর যারা মুমিন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 47 নম্বর সূরা মুহাম্মদ এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফির লিযামবিক, তোমার দোষ ত্রুটির জন্য ইস্তেগফার করো, ওয়ালিল মুমিনিন, আর মুমিনদের জন্য, ওয়াল মুমিনাত, আর যারা মুমিনাত তাদের জন্য, আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আর আল্লাহ তাআলা জানেন তোমাদের ফেরত যেতে হবে কোথায় আর তোমাদের ঠিকানা কোথায়। তো ইস্তেগফার রাসূল করতেন, সেহেতু আপনাকে এবং আমাকে করতে হবে কোরআনের গণ্ডির ভিতরে থেকে। কোরআনের বাহিরের কোনো গ্রন্থের কোনো দোয়া এবং কোনো শব্দ নিয়ে ইস্তেগফার করা যাবে না।